ঢাকার ৩০০ ফিট সড়ক। বেপরোয়া গতি যেসব সড়কে প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে, তার মধ্যে এই সড়কটি অন্যতম। কিছুক্ষণ আগেই এই গাড়িটি অতিরিক্ত গতিতে ছুটতে দেখা গিয়েছিল, যদিও এই তরুণ চালক গতির বিষয়টি অস্বীকার করলেন। ওভার স্পিড করছেন না তো? না 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 না, আপনার দেখছেন আমরা সুন্দর থেমে গিয়েছি, এত রাতে কোথায় যাচ্ছেন এখন? ঘুরলাম। মোটরসাইকেল রেসিং এর প্রস্তুতি নিচ্ছেন কয়েকজন তরুণ। কিছুক্ষণ পর শুরু হয় তীব্র গতির খেলা। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক মোহাম্মদ হাদিউজ্জামান প্রায় ১.৫ দশক ধরে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার চুলচেরা বিশ্লেষণ করছেন। গবেষণার টেবিলে লাশের পাহাড় দেখতে দেখতে তিনিও এখন ক্লান্ত। আমাদের এই দেশে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে এখানে আসলে আপনি নিরাপদে যে মারা যাবেন সেই গ্যারান্টিও আমরা দিতে পারছি না। শত শত ঝুঁকি, সড়কে আপনি নেমেছেন, আপনি নিরাপদে বাসায় ফিরতে পারবেন কিনা সেই গ্যারান্টি আসলে আমি দিতে পারছি না। বিশেষজ্ঞের এই আশঙ্কা আর রাজপথের নির্মম বাস্তবতা হাজারো প্রশ্নের জন্ম দেয়। খালি চোখে কেন? সেই উত্তরের খোঁজে আমরা সরাসরি নামি সড়কে। ঢাকার ৩০০ ফিট সড়ক। বেপরোয়া গতি যেসব সড়কে প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে, তার মধ্যে এই সড়কটি অন্যতম। আজ রাতে আমাদের গন্তব্য সেই ৩০০ ফিট সড়ক। মূলত সন্ধ্যার পর থেকে এখানে প্রচুর মানুষজন জড়ো হয় এবং উচ্চ গতির গাড়ি সেখানে চলাচল করে। আমরা সেই সড়কটিতে যাব, সেখানে সরাসরি দেখার চেষ্টা করব আসলে সড়কটিতে কতটা বিশৃঙ্খলা চলে। এখন রাত ২টা। পুরো শহর যখন ঘুমিয়ে, তখনও জেগে আছে ৩০০ ফিটের এই ঝলমলে সড়ক। মোটরসাইকেল চালকের ভিড়ে চারদিকে উত্তেজনার স্পন্দন। কোথাও গল্প আর আড্ডা, আর কোথাও চলছে গতির মরণ খেলার প্রস্তুতি। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা ভাই, আমরা সাংবাদিক এখানে। আচ্ছা, মানে স্পিডিং হয় কখন? স্পিডিং ভোরবেলা থেকে শুরু হয়, ৬টা পর্যন্ত, তখন খালি রোড থাকে। তারা এই জায়গায় আসে রেস করার জন্য। ১০-১৫টা। আপনারা এমনি রেস করেন না? না ভাই, আমরা ভাই ভদ্র ছেলে, আমরা এলাকার ছেলে পেলে। আমরা যখন কথা বলছি, ঠিক তখন সড়কের অন্য পাশে মোটরসাইকেল রেসিং এর প্রস্তুতি নিচ্ছেন কয়েকজন তরুণ। কিছুক্ষণ পর শুরু হয় তীব্র গতির খেলা। স্পিডিংটা বা রেসিংটা কিসের মধ্যে বেশি? মোটরসাইকেল শুধু নাকি? ভাই এটা ওই মোটরসাইকেল, প্রাইভেট দুটোটাই চলে। কিছু মডিফাই করা প্রাইভেট কারও আছে, কলার লাগানো থাকে। এগুলো প্রাইভেট কার আছে, এম তো ডিব্বাজি খেয়ে ওই অসাধ হয়ে গেল আগে। তাই? রাস্তা পার হয়ে
সরেজমিনে ঘুরে দেখা যায় সড়কের বিভিন্ন অংশে গতিসীমা নির্দেশক সাইনবোর্ড। তবে সেই নির্দেশনা মানার প্রবণতা খুব একটা চোখে পড়ে না। কিছুক্ষণ আগেই এই গাড়িটি অতিরিক্ত গতিতে ছুটতে দেখা গিয়েছিল, যদিও এই তরুণ চালক গতির বিষয়টি অস্বীকার করলেন। ওভার স্পিড করছেন না তো না নাকি? না না আপনার দেখছেন আমরা সুন্দর থেমে গিয়েছি, ইয়া করেছি আমরা এত রাতে কোথায় যাচ্ছেন এখন? ঘুরলাম ঢাকা শহরে যখন পুরো জ্যাম থাকে। পুলিশ কর্মকর্তা জানান, অতিরিক্ত গতির কারণে এই সড়কে প্রায় দুর্ঘটনা ঘটে। গত 9 মাসে তিনি এমন 32টি ঘটনায় 32 জন তরুণের মৃত্যু দেখেছেন।